আমার ছোটবেলায় আমার মনে আছে, আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায়, বাসার বারান্দার মধ্যে বসছি, মোড়ার মধ্যে। কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল। আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে, আনিস মোড়া উল্টাইয়া, মানে তুই ফিরা, মার দিকে ফিরাব। আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম, তা আমি ফিরা বসছি। তাই বললাম, মা কি হয়েছে? ওই ঘরের জানালা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে ও তোর দিকে চাইয়া রইছে। মা এটা দেখছি, এই জন্য তোরে বলছি ঘুরা মার দিকে ফিরা বসতে। মার নজর, মা নজর রাখছে। আমি জীবনে একবার, শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার, যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের। এই একটা টুপি শখ করে এমনি ভাল লাগছিল, কিনছি। ওই মাহফিলে যে দোকান বসে এডির থেকে, তখন আমি মাত্র নতুন চাকরি নিছি, পড়ালেখা শেষ করি, বেতন হয়েছে অল্প টাকা। বাড়িতে গেছি, আমার আব্বা এটা দেখছে, দেখে বিকালবেলা আমার মারে কইতেছে, হেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে বুঝছুনি? মারে বলছে। মায়ে কয়, না কি তো হয়েছে? টুপি দেখছো না, টুপি দেখো না, রঙ্গিলা টুপি পিনছে, বুঝাই তো যায় ভূতের, বেতন হয়েছে, চাকরি হয়েছে। রাত্রে আসার পরে মা, আমি বাহিরের থেকে আসছি, আরে মা আমারে বলছে, ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই, সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে, তুই কিনলে গায়ে লাল ফুলওয়ালা টুপিটা কিনলি। এই যে খুলে রাখছি, আর কোনোদিন পড়ি নাই। বাবার নজর, মার নজর। আমার ভাই, বাপ মার সেই আদর সোহাগ। আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে, যে আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমরা অন্য মাদ্রাসায় ভর্তি করার। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, এক লোকমা ভাত মুখে দিবা না, বাইরও তুমি কই ফিরবা তুমি বুঝো, পড়লে পড়ো, না পড়লে ফিচা দিয়ে ফেরো, কিন্তু আমার ঘরের ভাত খাইও না। আমি যে এনে বলছি এনেই পড়তে হইব না। তো কানতে কানতে চোখ মুছতে মুছতে সকালবেলা ভোরে চলে গেছি ওই মাদ্রাসায়। বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমারে বাদ দিবে না। বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তৌফিক দিছে। সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না। রুকানা যদি বক্সিং মেরে বসে তাহলে বিশ্বনবীর মানিজ্জত নিয়ে টানাটানি। বিশ্বনবী একদিন ফজরের সালাত শেষে লুকিয়ে লুকিয়ে, তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল। যে বলল, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা আখিরাতেও থাকবা, সুবহানাল্লাহ পড়েন। রুকানা বলে, না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তো কালিমা পড়বো না, যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ো। বিশ্বনবী বললেন, আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল, তাহলে আমিও কালিমা পড়ি না। বিশ্বনবী রাজি হলেন। অবশেষে ভাবলেন, আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয়, বক্সিং খেললে সমস্যা কই? বিশ্বনবী রাজি হলেন। এবার বক্সিং খেলার পালা। রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে, পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে। বিশ্বনবী তার পজিশন নেয় না, বিশ্বনবী দাঁড়িয়ে আছে। রুকানা বলল, মোহাম্মদ আমি লাফাচ্ছি, তুমি লাফাও না কেন? বিশ্বনবী বললেন, না আমি লাফাই না, কারণ আমি সেলাইবিহীন লুঙ্গি পরি। সেলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায়, বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কি লাজুক নবী ছিলেন, কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই। রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী বললেন, তুই মার, কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকায় দিছে কে? এখন রুকানাও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। এখন রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী মারে নাই, কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক, কি নরম হাত, সফটার দেন সিল্ক, সিল্কের চেয়ে নরম ছিল। এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন। মারে নাই, খালি বলছে, রুকানা এত লাফাস কেন? টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি? পানি ঢেলে রুকানারে হুঁশ ফিরানো হয়েছে। সবাই বলে, রুকানা তুই তো অনেক বড় পালোয়ান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না, লাথিও মারলো না, বেহুশ হইলি কেন? রুকানা বলে, আরে তোরা তো দেখোস নাই, তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে, আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে।